পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ২২তম কিস্তি আসছে, আর এটা নিয়ে সবার মনেই কিন্তু এখন অনেক প্রশ্ন। তো চলুন আর দেরি না করে এই কিস্তি নিয়ে যা যা জানা গেছে সবটা একদম সহজ করে বুঝে নেওয়া যাক। সবচেয়ে বড় প্রশ্ন আর যেটার উত্তর সবাই জানতে চাইছে সেটা হলো পিএম কিষাণ যোজনার এই ২২তম কিস্তির টাকাটা ঠিক কবে ঢুকবে। দেখুন, সরকারিভাবে কিন্তু এখনও কোনো তারিখ ঘোষণা করা হয়নি, তবে যা খবর পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে যে ফেব্রুয়ারি মাসেই এই টাকাটা কৃষকদের অ্যাকাউন্টে চলে আসবে। আচ্ছা, ২২তম কিস্তির কথা তো হচ্ছে, কিন্তু তার আগে একবার চট করে দেখে নিই এই পিএম কিষাণ যোজনাটা আসলে কি। মানে যারা হয়তো নতুন বা যাদের ঠিকঠাক মনে নেই তাদের জন্য এটা খুব কাজে দেবে। খুব সহজ করে বললে এটা হলো কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প। ২০১৯ সালে এটা চালু হয়েছিল। আর এর মূল লক্ষ্যটা কি? লক্ষ্য হলো দেশের ছোট আর প্রান্তিক কৃষক পরিবারদের হাতে সরাসরি আর্থিক সাহায্য পৌঁছে দেওয়া। এখন কথা হলো, এই আর্থিক সাহায্যের পরিমাণটা কত? তো এই যোজনার অধীনে প্রত্যেক যোগ্য কৃষককে বছরে মোট ৬,০০০ টাকা করে দেওয়া হয়। কিন্তু এই ৬,০০০ টাকাটা একবারে দেওয়া হয় না, এটা সারা বছরে মোট ৩টে সমান কিস্তিতে ভাগ করে দেওয়া হয়। তার মানে কি দাঁড়ালো? মানে প্রত্যেক কিস্তিতে ২,০০০ টাকা করে বছরে ৩ বার কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি জমা হয়। এই টাকাটা তাদের চাষের ছোটোখাটো নানা প্রয়োজনে দারুণভাবে সাহায্য করে। তো তত্ত্বের কথা তো অনেক হলো, এবার চলুন একটু প্রায়োগিক দিকে নজর দেওয়া যাক। মানে যারা এখনও এই প্রকল্পে নাম লেখাননি তারা কিভাবে আবেদন করবেন সেই ধাপগুলো একবার দেখে নিই। প্রসেসটা কিন্তু বেশ সহজ যদি ঠিকঠাকভাবে করা যায়। প্রথমে পিএম কিষাণের সরকারি ওয়েবসাইটে যেতে হবে। সেখানে নিউ ফার্মার রেজিস্ট্রেশন বলে একটা অপশন পাওয়া যাবে, ওটাতে ক্লিক করতে হবে। এরপর আধার নম্বর, মোবাইল নম্বর দিয়ে নিজের রাজ্যটা বেছে নিতে হবে। তারপর একটা ক্যাপচা কোড আসবে, সেটা ঠিকঠাকভাবে দিলে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা দিয়ে সমস্ত জরুরি কাগজপত্র আর তথ্য আপলোড করে দিতে হবে। আর হ্যাঁ, শেষ ধাপে ফাইনাল সাবমিট করার আগে কিন্তু সব তথ্য খুব মন দিয়ে একবার মিলিয়ে নেবেন, কারণ একটা ছোট ভুলও কিন্তু পরে বড় সমস্যা তৈরি করতে পারে। আচ্ছা, আবেদন তো করা হলো, কিন্তু এখন আসছে সবচেয়ে জরুরি প্রশ্নটা, এই ২২তম কিস্তির টাকাটা ঠিক কারা কারা পাবেন? কারণ টাকা পাওয়ার জন্য কিন্তু কয়েকটা নির্দিষ্ট শর্ত পূরণ করতেই হবে। টাকাটা অ্যাকাউন্টে ঠিকঠাকভাবে ঢোকার জন্য মোট ৩টে প্রধান শর্ত আছে, আর এই ৩টে শর্ত যদি পূরণ না হয় তাহলে কিন্তু টাকা আটকে যাওয়ার সম্ভাবনা প্রবল। তো সেই ৩টে শর্ত কি কি? প্রথম আর সবচেয়ে জরুরি হলো ইকেওয়াইসি বা ইকেওয়াইসি। এটা কিন্তু অবশ্যই সম্পূর্ণ থাকতে হবে। দ্বিতীয়ত, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক থাকতেই হবে। আর তৃতীয়ত, আবেদন করার সময় যে ফর্মটা জমা দেওয়া হয়েছিল তাতে যেন কোনো রকম ভুল তথ্য না থাকে। এই ৩টে জিনিস ঠিক থাকলেই টাকা আসবে। দেখুন, ব্যাপারটা কিন্তু একদম সাদা কালো। একদিকে যে কৃষকদের ইকেওয়াইসি করা আছে, ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা আর সব তথ্য সঠিক, তারা হলেন যোগ্য। আর অন্যদিকে এই ৩টের মধ্যে যে কোনো একটাতেও যদি কোনো গড়বড় থাকে, যেমন ধরুন ইকেওয়াইসি অসম্পূর্ণ বা আধার লিঙ্ক নেই, তাহলেই কিন্তু টাকাটা আটকে যাবে। তাহলে এত সব আলোচনার পর শেষ কথাটা কি দাঁড়ালো? এখন ঠিক কি করা উচিত? এই পুরো আলোচনাটার একটাই উদ্দেশ্য, যাতে সবাই সময় থাকতে সঠিক পদক্ষেপটা নিতে পারেন। তাই শেষ পর্যন্ত একটাই কথা বলার, টাকাটা যাতে কোনোভাবেই আটকে না যায় তার জন্য নিজের সমস্ত কাগজপত্র আর তথ্যগুলো আরও একবার ভালো করে দেখে নিন। আসল প্রশ্নটা হলো, আপনার সব কিছু কি একদম তৈরি আছে?